আসসালামু আলাইকুম গাইস। এই প্রথম ইউরোপের মাটিতে বরফের পাহাড়ে আসছি। বেসিক্যালি ফার্স্ট টাইম আসছি, তো এক্সপিরিয়েন্সটা খুবই ডিফারেন্ট, ভালো লাগতেছে। আর আগে বাংলাদেশে থাকতে যখন ঘুরতাম, বাট এরকম এক্সপিরিয়েন্স কখনো হয় নাই। বাংলাদেশে থাকতে চিন্তা করতাম যে বরফের পাহাড় কবে যাব, কীভাবে যাব। এখন নিজ চোখে দেখতে পাইতেছি, ডিফারেন্ট একটা অনুভূতি। তো আমি চাই বাংলাদেশে যতগুলো স্টুডেন্ট আছে আমার মতো, যারা রিসেন্টলি এইচএসসি দিচ্ছেন, তাদেরকে চাই যারা যেন আইএলটিএস দিয়ে আসতে পারে। সো সবার কাছে চাই সবাই যেন আইএলটিএস দিয়ে বাইরে অ্যাপ্লিকেশন করে। নর্মালি আমার ঠান্ডাতে অনেক অসুবিধা, বাট খুব এনজয় করতেছি। বন্ধুরা আশেপাশে অন্যদিকে ঘুরতে গেছে, আর আমি আসলে একা থাকতে খুব পছন্দ করি। একাকি টাইম স্পেন্ড করতে ভালো লাগে। আর পৃথিবীর যত মা বাবা আছে সবার জন্য দোয়া। বিগত বাংলাদেশ থেকে অনেক দূরে বাবা মা থেকে একটা খারাপ লাগা কাজ করে সবসময়, বাট কি আর করা। আর আরেকটা হচ্ছে যে আপনারা ছবি ভিডিওতে অনেক জায়গায় দেখেন যে মানে সবাই ইউরোপে সবাই খুব ভালো লাইফ লিড করতেছে। ব্যাপারটা ওইরকম না। এখানে সব কান্ট্রিতে জব ক্রাইসিস। আমি এক্সট্রিমলি সরি ভিডিওর মাধ্যমে, আর হুটহাট করে কল চলে আসতেছে। তো যেটা বলতেছিলাম যে ফ্যামিলি, আব্বু আম্মু আসলে দূরে থাকা অনেক কষ্ট, বিশেষ করে যাদের বাবা মা একটু বৃদ্ধ হয়ে গেছে। আমি তাদেরকে পরামর্শ দিব দেশে থেকে, মানে যদি সম্ভব হয় আর কি, আব্বু আম্মুর যত কাছে থাকা, ওনাদের হেল্প করা, ওনাদের সবসময় পাশে থাকা। বিদেশ আসা মানে এই না যে মানে আপনি সবসময় এনজয় লাইফ করবেন, আসলে বুঝবেন। তো সবার জন্য দোয়া করি, সবসময় আমার জন্য দোয়া করবেন। আর রিসেন্টলি ইউরোপের প্রত্যেকটি কান্ট্রিতে হচ্ছে যায় জব ক্রাইসিস। তো ওগুলা আপনারা চিন্তা ভাবনা করে অ্যাপ্লিকেশন করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।